আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে। কুয়েতের সরকার নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে। আমাদের প্রায় 3 লক্ষ প্রবাসী রয়েছেন বর্তমান কুয়েতে। সকল প্রবাসীরই এই ইনফরমেশনটি জানার প্রয়োজন রয়েছে। ইচ্ছে অনিচ্ছে আমরা দেশে টাকা পাঠাই। আপনি যে টাকা পাঠাচ্ছেন এই টাকার উপরে নজরদারি করবে সরকার। কি বলেছে আরবি দৈনিক আল রায় তা জানিয়ে দিব। একই সাথে অনেকগুলো পরামর্শ থাকছে যা সকল প্রবাসী ভাই বোনের জানার প্রয়োজন রয়েছে। মানি এক্সচেঞ্জে তৃতীয় পক্ষের অর্থ হস্তান্তরের উপর নজরদারি শুরু করেছে সরকার। 10 ফেব্রুয়ারি আল রাইয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর থেকে এটি নিয়ে চলছে অনেক আলোচনা। কুয়েত কর্তৃপক্ষ এক্সচেঞ্জগুলোতে পরিচালিত আর্থিক লেনদেনের উপর নজরদারি জোরদার করেছে, যার মধ্যে অন্যদের পক্ষে করা ছোট অর্থ হস্তান্তর অন্তর্ভুক্ত করেছে। মানি এক্সচেঞ্জ কোম্পানিগুলোকে এখন প্রতিটি টাকা হস্তান্তরের প্রকৃত সুবিধাভোগী নির্ধারণের জন্য কঠোর যাচাইকরণ পদ্ধতি প্রয়োগ করতে হবে। এমনকি যদি পরিমাণ 50 দিনার হয় বা তার কম হয়, নিয়ন্ত্রক সংস্থাগুলো যেই ব্যক্তি টাকা পাঠাচ্ছেন এবং যে ব্যক্তি টাকা পাবেন দুই পক্ষের সম্পর্কের ব্যাপার নিয়েও জিজ্ঞাসাবাদ করবে। এই পদক্ষেপের মূল লক্ষ্য হচ্ছে আর্থিক লেনদেন স্বচ্ছ করা, যার মধ্যে অননুমোদিত অর্থ হস্তান্তর এবং আর্থিক কার্যকলাপ অন্তর্ভুক্ত রয়েছে, যা সম্পূর্ণভাবে বন্ধ করা। প্রবাসীরা নিয়মিত টাকা হস্তান্তর বিষয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন। প্রবাসীদের মধ্যে তাদের সিভিল আইডি ব্যবহার করে তাদের পক্ষে অর্থ প্রেরণ করেন সহকর্মী, বন্ধু-বান্ধব, গৃহকর্মীদের সহায়তা করা একটি সাধারণ অভ্যাস যা সবাই করে থাকে। এই ধরনের লেনদেন এখন আর বেশি করা যাবে না, এটিকে তদন্তের আওতায় নিয়ে আসা হবে। অর্থ হস্তান্তরের সাথে জড়িত ব্যক্তিদের প্রকৃত এবং উদ্দেশ্য ব্যাখ্যা করে তারপরে টাকা পাঠাতে হবে। মানে সঠিক কারণ দর্শাতে পারলেই শুধুমাত্র টাকা পাঠাতে পারবে, আর না হয় তিনি টাকা পাঠাতে পারবেন না। এবং এটি কয়েকবার যদি হয় সেক্ষেত্রেও তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। আর্থিক লেনদেনের বাধ্যতামূলক রেকর্ড রাখা হবে। স্বচ্ছতা আরো বৃদ্ধির জন্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলো বাধ্যতামূলক করেছে যে এক্সচেঞ্জ হাউসগুলো এখন কমপক্ষে 5 বছরের জন্য সমস্ত আর্থিক লেনদেনের বিস্তৃত রেকর্ড রাখবে, যার মধ্যে সহায়ক নথি এবং গ্রাহকের টোটাল বিস্তারিত। এই ব্যবস্থাটি মানি লন্ডারিং বিরোধী, যেটি AML নিয়মাবলী মেনে চলা নিশ্চিত করবে। কুয়েতের আর্থিক ক্ষেত্রের জন্য জবাবদিহিতা বৃদ্ধি করবে। কর্তৃপক্ষ তদারকি কঠোর করার সাথে সাথে ঘন ঘন তৃতীয় পক্ষের লেনদেনে জড়িত ব্যক্তিদের সতর্কতা অবলম্বন করা উচিত এবং সম্ভাব্য অনুসন্ধান বা বিধিনিষেধ এড়াতে ন্যায্যতা প্রদানের জন্য প্রস্তুত থাকারও পরামর্শ দিয়েছে। এটা হচ্ছে তাদের ঘোষণা অনুযায়ী টোটাল বিস্তারিত। এখন আমি ব্যাখ্যা করে বলছি। এক্সাম্পল, আমার স্যালারি হচ্ছে 75 দিনার আমার এগ্রিমেন্ট অনুযায়ী। আমি যদি 100 দিনার পাঠাই, আমি যদি এক মাসে 100 দিনার করে 300 দিনার পাঠাই, সেক্ষেত্রে আমাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে আমি এত টাকা কোথায় পেয়েছি। এবং আমি হচ্ছি বাংলাদেশি, আমি টাকা পাঠাবো আমার স্ত্রীর অ্যাকাউন্টে, আমার বাবার অ্যাকাউন্টে, আমার ভাইয়ের অ্যাকাউন্টে, আপনজনের অ্যাকাউন্টে। আমি যদি টাকা পাঠাই শ্রীলঙ্কা, আমি যদি টাকা পাঠাই ইন্ডিয়া, আমি যদি টাকা পাঠাই ফিলিপিন্স বা আদার যে কোনো কান্ট্রিতে, সেক্ষেত্রেও আমাকে জবাবদিহির আওতায় আসতে হবে। আমার বাড়ি হচ্ছে ঢাকা সিটিতে, আমি যদি টাকা পাঠাই চট্টগ্রামে, সেক্ষেত্রেও আমাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার সুযোগ রয়েছে। এবং 5 বছরের একটি হিস্ট্রি রেকর্ড করা হবে। সরকার চাইলে যে কোনো মুহূর্তে জবাবদিহিতার আওতায় আনবে সেই ব্যক্তিকে এবং টাকার ইনকামের উৎস, পাঠানোর কারণ ইত্যাদি ব্যাপারগুলো জিজ্ঞাসাবাদ করতে পারে। নির্দেশনা কার্যকর হয়েছে। আশা করি আপনারা একবারে ক্লিয়ার হয়ে গেছেন। তথ্য ইনফরমেশন আরো কিছু জানতে কমেন্টস করুন, ইনশাল্লাহ আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দেব। সবাইকে অনুরোধ করব অন্যজনের টাকা পাঠানো থেকে বিরত থাকুন, আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখুন। আপনি স্যালারি কত পান সেই স্যালারি অনুযায়ী দেশে টাকা পাঠানোর চেষ্টা করুন মাসে মাসে, এতে করে আপনার কোনো ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা নেই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন।